আমি বলতে চাই একজন নেতার ইসলাম প্রেমের সর্বপ্রথম তার আলামত চিহ্ন হলো সে মানব রচিত তন্ত্রের গণতন্ত্র জাতীয়তাবাদের রাজনীতি করবে না। তার প্রথম পরিচয় হবে সে মুসলিম তন্ত্রের রাজনীতিবিদ। যদি ইসলামতন্ত্রের রাজনীতি বাদ দিয়ে সে গণতন্ত্রের রাজনীতি করে, জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করে, তাহলে সে নিঃসন্দেহে মুসলিমদের প্রেমিক হতে পারে না। অথচ আমরা তাদেরকে আপন করে নিচ্ছি। আমরা তো বড় আফসোসের সাথে বলতে হয় মুসলিম মিল্লাহ, আজ আমাদের বাংলাদেশের মুসলমানরা সবাই তো আমরা মুসলিম, কিন্তু ধর্ম ইসলাম প্রেমিক এই মানুষ বাংলাদেশে বড্ড অভাব। 90% মুসলমান কিন্তু ইসলাম প্রেমিক না। যদি বাংলাদেশের 90% মুসলমান ইসলাম প্রেমিক হতো, আমার বাংলাদেশের 54টা বছরে 12 জন প্রধানমন্ত্রী আসছে, একজন আলেম আসে না। আর আসতে বললেন কেন? বোঝা গেল ওই বাংলাদেশের 90% মুসলমান যদি ইসলাম প্রেমিক হতো, ডক্টর ইউনূস আমাদের ক্ষমতার মসনদে বসতো না। আমাদের ক্ষমতার মসনদে এখন বসতো হয়তো চরমনার পীর নইলে মামুনুল হক সাহেব। কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমাদের কাছে মনে হয় হুজুর এই ইসলাম দিয়ে কি আর শান্তি আসবে? ইসলাম দিয়ে তো হুজুর 1500 বছর আগের ধর্ম, ওই ধর্ম দিয়ে হুজুর এই ডিজিটাল যুগ আধুনিক যুগ চলে না। কি দিয়ে চলে? গণতন্ত্র দিয়ে চলবে। অথচ 1500 বছর আগের ইসলাম দিয়ে দেশ চলে না, 2000 বছর আগের গ্রিসে অ্যাথেন্সে তৈরি হওয়া গণতন্ত্র দিয়ে দেশ চালাচ্ছে। মানে ছাগলামি কত প্রকার। ইসলাম আসছে 1500 বছর আগে, আর গণতন্ত্র আসছে 2000 বছর আগে গ্রিসের অ্যাথেন্সে। 2000 বছর গ্রিসের অ্যাথেন্সের গণতন্ত্র দিয়ে যদি আমার রাষ্ট্র চলতে পারে, ইসলাম তন্ত্র দিয়ে অবশ্যই রাষ্ট্র চলতে পারে। কিন্তু আপনি আমি মানলাম না। এই নেতারা আমাদেরকে বুঝাবে হুজুর এই মোল্লারা কি পারে, মোল্লারা কে দেশ চালাইতে পারে? মোল্লারা হুজুর কিচ্ছু পারে না। তা আমি জানতে চাই গত 54 বছরে তোরা কি ঘোড়ার ঘাস কাটছিস আমাদের দেখা? তোমাদের দ্বারাও তো কিচ্ছু হয়নি। তবে যারা এই কথা বলতে চাও মোল্লাদের দ্বারা কিচ্ছু হবে না, আমি তাদের ইতিহাস তালাশ করে পড়তে বলি। 1400 বছর আগে জাহিলিয়াতের আধার কেটে আরবে একটা সোনালী সমাজ উপহার দিয়েছিল একমাত্র মোল্লারা। সেই ইসলাম পৃথিবীর যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে শান্তি এসেছিল। এটা শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়। যেই নেতারা বলতে চাও মোল্লারা কিচ্ছু পারে না, আমি তাদের কাছে দেখতে বলি তাকে দায়িত্বপাত মোল্লাগুলোর দিকে, আফগানিস্তানের তালেবান মোল্লার দিকে তাকা। এমন একটা সমাজ তারা উপহার দিয়েছে। আফগানিস্তান এখন চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, খুন নাই, ধর্ষণ নাই। অর্থনীতিতে তারা এগিয়ে, সামাজিক ভাবে তারা এগিয়ে, এমন দুর্দান্ত গতি তারা এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি 10 বছর মোল্লারা ক্ষমতায় থাকলে তাদের সামনে সুপার পাওয়ার আমেরিকা তাদের কদমে চুমা খেতে বাধ্য হবে। সুতরাং আমি বুঝাতে চাচ্ছি মোল্লা ছাড়া শান্তি আসবে না। আচ্ছা আমাকে বলেন তো, শান্তিময় একটা সমাজ গঠনের জন্য সর্বপ্রথম কি দরকার? সুন্দর রাস্তা করা দরকার। সুন্দর রাস্তা করলে মানুষ ঠিক হয়ে যাবে? ভালো স্কুল উপহার দিলে মানুষ ঠিক হয়ে যাবে? একটা সমাজকে পরিবর্তনের জন্য সর্বপ্রথম মানুষের পরিবর্তন দরকার। আরো ধরে কর, যদি চোররা চুরি ছেড়ে দিত বাংলাদেশে চুরির মাসালা আসতো না। যদি দুর্নীতিবাজরা দুর্নীতি ছেড়ে দিত বেগম পাড়ায় দেশের টাকা পাচার করে বাড়ি হতো না। তাহলে বোঝা গেল একটা দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য মানুষের পরিবর্তন দরকার। আচ্ছা আমাকে বলেন তো, গত 54 বছরে আমাদের বাংলাদেশে কোন নেতার মাধ্যমে, নেতার ওসিলায় বা নেতার নসিহতে কোন একজন চোর ভালো হয়েছে? আসতে বলেন ভালো হয়েছে? বরং মুরগি চোর, গরু চোর হয়েছে। আসতে বলেন নেতারাও তো চুরি করে। ওরা নির্বাচনের আগে মানুষের কাছে সুন্দর সুন্দর কথাকে ক্ষমতার মসনদে গিয়ে আমরা চুরি করবো না, ডাকাতি করবো না। ওরাই ক্ষমতায় যাওয়ার পরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন না। বুঝা গেল ওদের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না, কোন নেতাদের, কোন মানুষের, কোন খারাপ মানুষের পরিবর্তন আসে না। কিন্তু আমি হাজার লক্ষ প্রমাণ দিতে পারবো বড় বড় চোর, বড় বড় ডাকাত, বড় বড় সন্ত্রাস তাবলীগ চরমনায় গিয়ে ভালো হয়ে গেছে। সুতরাং বোঝাতে চাচ্ছি এই সমাজটারে পরিবর্তন করার জন্য মানুষের পরিবর্তন দরকার, আর মানুষের পরিবর্তনের জন্য মোল্লা দরকার। সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো এই জাতির পরিবর্তনের জন্য মোল্লাতন্ত্র ছাড়া উপায় নাই। আর কিন্তু মোল্লাতন্ত্র চাইব না তো নাস্তিকরা, কারণ নাস্তিকদের মূল কথা হলো হুজুর মোল্লাতন্ত্র প্রতিষ্ঠিত হলে আরবের মোহাম্মদকে রাষ্ট্রীয় মডেল মানা লাগে। মোহাম্মদের তো আমরা মানতে পারি না, কারে মানো? লেনিন, কালমার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন। আশ্চর্যের সাথে দেখি আমাদের বাংলাদেশের মানুষ নেতা মানে কারে? জিয়া, এরশাদ, মুজিব,
কাউয়া কাদের, মমতাজ ভাবি, টাকলা মুরাদ, এগুলোর নেতা বানায়, রাষ্ট্র মডেল বানায়। কিন্তু হুজুর আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্র মডেল বানায় না। আমার প্রশ্নের জবাব দেন তো, পুরো দুনিয়াবাসী যদি আমার নবীকে না মানে আমার নবীর অনেক আসে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। আরে মিয়া, কোন নবীর কথা তুমি কও? আমার নবীর ব্যাপারে তোমার কতটুকু ধারণা আছে আমার তো বুঝে আসে না। তোমার লেনিন, তোমার কালমার্ক্স, তোমার মাও সেতুং, তোমার আব্রাহাম লিঙ্কন, তোমার গোটা দুনিয়ার সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার রাসূলের পায়ের জুতার ধুলার সমান হবে না। কোন নবীর কথা কও? তোমরা তোমাদের লেনিনকে মানতে পারো, নবীরে মানতে পারো না, কি যাবে আসবে আমার নবী? পুরো দুনিয়া যদি আমার নবীকে না মানে আমার নবীর এক 4 পয়সার ক্ষতি হবে না। আপনি আমি হয়তো নবীকে মানি না, কিন্তু আপনার আমার নবীকে মানতেন খোদ জিবরাইল আলাইহিস সালাম। আপনার আমার নবীকে মানতেন হযরত আদম নবী। সুবহানাল্লাহ বলেন না।